শ্রী রাধে রাধে বন্ধুগণ, সবাইকে রত্না দাস নিউ ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনাদের সবাইকে বলেছিলাম কি গোপু সোনার প্রাণ প্রতিষ্ঠার ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসব, তো খুব তাড়াতাড়ি বলতে একটু দেরি হয়ে গেল। অ্যাকচুয়ালি একটু ব্যস্ত ছিলাম, আপনাদেরকে তো আমি কি করি না করি সব আপডেট দিতেই থাকি, তো আপনারা খুব ভালো করে জানেন আমি ব্যস্ততার মধ্যেও ছিলাম, তাই সেই সব ভিডিওগুলোও আসবে পরে আপনাদের জন্য। তাই আপনারা দেখুন, নিয়ে আসলাম শেষমেশ গোপুর প্রাণ প্রতিষ্ঠার ভিডিওটা। তো গোপুর জন্য কিছু জুয়েলারি বানিয়েছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। ওকে আমি দেখুন কি বানিয়েছি, আরও অনেক কিছু বাকি আছে, ও সেগুলো আস্তে আস্তে পরে বানানো হবে। তো যেহেতু ওর প্রাণ প্রতিষ্ঠা আগের দিন রাত্রেবেলায় নিয়ে এসছে ওর বাবা, তো এগুলো সকালবেলায় ট্রাই করছি ওর কী হচ্ছে কী হবে না সেগুলো। আর বালাটা তো একদমই দেখতে পাচ্ছেন, এখন দেখুন বালাটা আমি ট্রাই করব। ওর মাপ ছাড়া বালাটা করা হয়েছে, হাতের বালা। এখন অতটাই ছোট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তো, ওর হাতেও আঙ্গুলও হবে না মনে হচ্ছে, অতটাই ছোট হয়ে গেছে। তো শেষমেশ আমি ভাবলাম যদিও একটু হয়ে যায় কোনো রকম, মানে 10-15 মিনিট পরে থাকলেও থাকতে পারে। তো আমি সে চেষ্টা করেছিলাম, কিন্তু ওর হলো না। আমি দেখুন কিভাবে চেষ্টা করছি, পুরো খুলে মানে টেনে, মানে ওটাকে লম্বা করেও হচ্ছে না, ওটা একদমই ছোট হচ্ছে, ওর হাতে লাগছে, হচ্ছেই না, মানে হাতে লাগছে কি ঢুকানোই যাচ্ছে না হাতে। লাস্টে শেষমেশ হলো না, এটা আমি বাতিল করে দিলাম। চলো, বালাটা হলো না, ওটা আমি পায়ে পরিয়ে দেবো। পায়ে আমি ট্রাই করেছিলাম, পরে পায়ে হয়ে যাচ্ছে কিন্তু হাতে হচ্ছে না। তো দেখুন, কানেরটাও আমি সেভাবে বানিয়েছি, একদম ঢুকিয়ে পেঁচানো আছে, পিছন দিক দিয়ে চেপে দিলেই ওর কানেও লাগবে না, মানে কোনো গুজি টুজি পরাতে হবে না। তারপরে দেখুন গলার চেন, রিটা ফলও আছে, রিটা ফল পরে রাখা ছিল সাইডে, আমি সেটা পরে পরিয়ে দিয়েছিলাম। এখন চেন আপাতত মাপগুলো চেক করছিলাম, মাপ হচ্ছে কি না। সব দেখলাম পারফেক্ট আছে, শুধু বালাটাই হলো না, একটু মন খারাপ হলো। বালাটা আমি ওকে পরে করে দেবো, একটু দেখে শুনে ভালো দেখে বানিয়ে দেব, সেটা হলো না এখন। তাই ওই যে গলার চেন বানিয়ে দিয়েছি, এটা কোমর বিচ্ছা, দেখুন কোমরে পড়বে, এই ওকে পরাবো। মাপগুলো দেখছিলাম, এমনি এগুলো একটু মাপেই মোটামুটি করা হয়েছিল, শুধু বালাটারই মাপটা নেওয়া হয়নি, ওটা নিলে আর এই মিস্টেকটা হতো না। এই যে কোমরের বিছাটা একদম পারফেক্ট ছিল, গলার চেনও একদম পারফেক্ট ছিল, শুধু বালাটাই হয়নি, কানেরটাও একদম পারফেক্ট ছিল। তারপরে আস্তে আস্তে এখন অনেক কিছু গোপু সোনার বাকি আছে, এটা তো শুধু এমনি বাড়িতে পরে থাকার জন্য বানিয়ে দেওয়া হয়েছে। এটা পরে আস্তে আস্তে গোপু সোনার আরও অনেক কিছু হবে, আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে দেখাবো আমার সোনার জিনিসপত্র কেমন লাগছে, কেমন কি করলাম। মোটামুটি ওর সবই ঠিকঠাক আছে। তো আজকে যেহেতু ওর প্রাণ প্রতিষ্ঠা, তো এবার ওকে চান করানোর ব্যবস্থা করব। কি দিয়ে চান করাচ্ছি দেখে নিন। কাঁচা হলুদ বাটা, চন্দন গুঁড়ো, মধু দিয়ে ওকে চান করানো হবে। সব জামা কাপড় সব কিছু রেখে দিয়েছি, ঠাকুরমশাই আসার সময় তোমার ইচ্ছা এটা তো, হ্যাঁ, আমার বাড়ির মধ্যে একদম শান্তিতে রাখবে, যা ক্ষমতা তাই দেবে। আমার কিছু গুছিয়ে ওঠা হলো না, জেঠু চলে এসছে। আসলে আমি ঠাকুরমশাইকে জেঠু বলি, কারণ আমাদের পাড়ার মধ্যে থাকে, উনিও আমাদের পুজো দেয় অনেক বছর ধরেই, নিজের মতন করেই আমাকে খুব ভালোবাসেন। তো আমি বললাম জেঠু কিছু তো গোছানো হয়নি, তুমি বসো, চাটা খেয়ে নাও, তারপর আমি সব গুছিয়ে দিচ্ছি। তো জেঠু চলে এসছে, আমার কিছুই গোছানো হয়নি। জেঠু বলল ঠিক আছে তুইও কর, আমি করে দিচ্ছি তোর হাতে হাতে, চিন্তা করিস না, অসুবিধার কিছু নেই। কারণ জেঠু আমাকে খুবই ভালোবাসে, তাই জন্য আমি আর জেঠু দুজনে মিলেমিশে করলাম। তো জেঠু নারায়ণশিলা নিয়ে এসেছিলেন, নারায়ণশিলাকে চান টান করিয়ে দেওয়ার পরে এবার আমার গোপু সোনার চান করার পালা। তো দেখুন এবার গোপু সোনার চান টান করবে।
যেটু একটু বেশি করে দাও, কিটটামি করো না, সব ওর জন্যই আছে। না বেশি করে দিয়ে কি আছে? না না তুমি দাও না, এরকম করছো কেন বাচ্চাটার সাথে? তুমি দাও, পুরোটা দাও, সব ওর জন্যই আছে। আরে সব দিয়ে কি করবো? সব কিছুতে তুমি এরকম কিপটামি করো না তো। আমি দিয়েছি তো, এগুলো পুষতে হবে তো আবার। হ্যাঁ আমি আছি, আমি করে দেবো। তুমি তুমি মন দিয়ে ওকে চান করাও ভালো করে, তাহলে তো তোমাকে সুস্থ রাখবে। আর বলো কি গোপু এরম করে ওরম করে, তুমি কিপটামি করছো আসার থেকেই। ওগুলো ব্যাগে ফেলে রেখেছে আমাকে। হ্যাঁ তো তুমি ওকে এরকম করো বলেই তোমার হিংসা করো বলেই করে তোমার সাথে এরকম। দেখো গপু বলতে আমার দিদি গো, গপুকে একটা এনে দাও, ক্যাডবেরি। খাবে গোপু সোনার চান কমপ্লিট হলো। তো এবার ওকে মুছানো হবে, মুছানোর পরে ওকে রেডি করা হবে, জামা কাপড় পরিয়ে ওর জুয়েলারি যা ছিল সেগুলো পরিয়ে, কোমরে কার পরিয়ে দেওয়া হবে, হাতে কালাবা পরিয়ে দেওয়া হবে, গলায় তুলসী মালা পরানো হবে। তো এখন ঠাকুরমশাই মুছে নুক, জেঠু মোছার পরে আমি ওকে সব রেডি করিয়ে দেব আমার কোলে নিয়ে। তো এখন সবে চান হলো, চান টান হয়ে এরপরে এখন অনেক কিছু বাকি আছে, আপনারা দেখুন। এই যে চানের জল, জেঠু নাকি বলছিল ওই জলটা সবার একটু একটু মুখে দেওয়া দরকার চন্দ্রমৃত্যুর মতন, যেহেতু গোপুসোনা চান করেছে। তো আমি ওকে রেডি করিয়ে নিচ্ছি, সব জুয়েলারিগুলো পরাচ্ছি, জামা পরানো হয়ে গেছে। আমার গোপুসোনার মুখটা দেখছেন, খুশি খুশি, খুব আনন্দে ও রেডি হচ্ছে। ওর আজকে প্রাণ প্রতিষ্ঠা, ওর চোখে মুখেই বোঝা যাচ্ছে ওর খুব ভালো লাগছে। আর ওর থেকে সবথেকে বেশি ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে যে আমি ওকে করতে পারছি, ওর জন্য আমি এত কিছু করতে পারছি। আমি আর সবসময় বলি ওর জন্য আমি যা পারবো, যতটুকু পারবো সবসময় চেষ্টা করব করে যাওয়ার। আমি সবসময় রেডি হয়ে থাকি কি ওর কখন কি হবে, কখন ওকে একটা কিছু দিতে পারবো, কখন একটা ওর জন্য কিছু করতে পারবো, সবসময় আমি দুই পায়ে রেডি হয়ে থাকি। আমাকে যদি কেউ বলে এটা গোপুর জন্য হবে, ব্যাস হয়ে গেল। আমি সবসময় অলওয়েজ রেডি, দুই হাত তুলে বলো হ্যাঁ হ্যাঁ আমি আছি। তো আমি সবসময় ওর জন্য অ্যাভেলেবেল। তো সবসময় ভাবি। আর ওই যে পুজোর মতন হচ্ছে এখন সব কিছু, আমার খুব আনন্দ হচ্ছে। সকাল থেকে উপোস আছি আমি, যতক্ষণ না ওর ভালো মতন সব কিছু না হয় ততক্ষণ আমি কিছু খাবো না। তাও সব হচ্ছে, এখন পুজোতে বসা হবে। সবে ওর চান কমপ্লিট হলো, এখন অনেক কিছু বাকি আছে। সবে ওর এই যে এখন জেঠু ওকে রেডি সেডি করিয়ে বসিয়ে দিল, এবার ওকে আস্তে আস্তে সব কিছু দেওয়া হবে। ও তো ছোটো, তাই ওর খাবারের মধ্যে শুধু আমি দুধটাই দিয়েছি, ও দুধই খাবে। আর জেঠু বলল যেহেতু ও মাখন চোর, তাই মাখনও রাখতে আমি মাখনটা রেখেছিলাম। আর ক্ষীর, ওই দুধের যে ক্ষীর হয় না, দুধটা জাল দিয়ে ওই ক্ষীরটা দিতে বলেছিল, তাই যে ক্ষীরটাও দেওয়া হয়েছিল গোপুসোনাকে। আর যা দই মিষ্টি ফল ফুল বাকি ঠাকুরগুলোও আছে, লোকনাথ, গণেশ, লক্ষ্মী, মা তারা, সরস্বতী, বজরংবলী, রাম, গুরুদেব যারা আছে সব, মহাদেব, তো ওনাদের জন্যই আছে বাকিগুলো। আর গোপুসোনার জন্য শুধু দুধ খাওয়াচ্ছি এখন। 6 মাস পরে ওর মুখে অন্নপ্রাশন দেওয়া হবে, তারপরে
অন্ন দেওয়া হবে, তার আগে অন্ন আর কোনো ফল মিষ্টি দেওয়া হবে না। ও এখন অনেক ছোট, খেতেও পারবে না দিলে, তাই ওকে শুধু এখন 6 মাস শুধু দুধ খাওয়ানো হবে। ঠিক আছে, এই ঠাকুর মশাই এখন বসলেন পুজোতে, আস্তে আস্তে সব কিছু এই যে সব রেডি হয়ে গেল, সব কিছু করা হয়ে গেছে, পুজোও চালু হয়ে গেছে। তো এবার দেখুন কি কি করা হচ্ছে। আমার গোপু সোনাকে আমি পয়লা বৈশাখের দিন মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম, আমার কোলে পয়লা বৈশাখের দিন এসেছিল। আর তারপরে অক্ষয় তৃতীয়ার দিন প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে আমার গোপু সোনার। তো লক্ষ্মীর ঘটও বসানো দরকার, তো আমার যেহেতু কিছুই গুছানো ছিল না, জেঠু চলে এসেছিলো, নাহলে আমি লক্ষ্মীর ঘট গুছিয়ে টুছিয়ে সব কিছু রেখে দিতাম। যেহেতু জেঠু চলে এসে তাই জেঠুই বসিয়ে দিলেন ঘট। আবার নারায়ণ সেবা টেবা সব কিছু জেঠুই করছেন, ওগুলো তো জেঠুরই কাজ, কিন্তু আমার কাজ যেগুলো ছিল সেগুলো জেঠু করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ জেঠু। তো প্রাণ প্রতিষ্ঠার কাজ চলছে। তো আমি আর এর সাথে সাথে আর কিছু কথা আপনাদেরকে বলতে চাই। আমি জানি না কাদের কাদের বাড়িতে গোপাল আছে, কিন্তু এখন প্রায় লোকের বাড়িতেই গোপাল আছে দেখবেন। আমি শুধু তাদেরকে এটা বলতে চাই কি আমার ফিল হয়েছে এটা, আমি জানি না সবার কি হয়েছে, আপনাদের কি হয়েছে, কি হয়নি, কি ফিল করেন, কি ফিল করেন না, কিন্তু আমি ফিল করি, আমি মনে করি আমি গোপু সোনাকে হাতে ধরে নিয়ে এসে সে আমার সন্তান। হ্যাঁ, তার সাথে সাথে আমার এটাও মাথায় রাখতে হবে সে কিন্তু ঠাকুরও আমার, গোবিন্দও সে গোবিন্দও আমার, কিন্তু আমাকে সেভাবে শ্রদ্ধাও করতে হবে, কিন্তু তার সাথে সাথে স্নেহ, ভালোবাসা, মমতাওটা রাখতে হবে। সে বাল্যরূপে আমার কাছে আছে, সে খেতে পারে না, সে বলতে পারে না, যদি আমি সেভাবে তাকে রাখতে পারি না, আর সেভাবেই রাখতে হবে। তার কখন খিদে পাচ্ছে, কখন কান্না পাচ্ছে, হ্যাঁ আপনি চলে যাচ্ছেন কোথাও, সে বাড়িতে রয়েছে, সে আপনাকে বলছে আমাকেও নিয়ে চলো, আমি বাড়িতে একা একা থাকবো না। যেমন আমাদের সন্তানরা কী করে, তারা বলতে পারে, তারা আবদার করে আমিও যাব, জেদ ধরে আমিও যাব, কিন্তু গোপু সোনার অনেকে শুনতে পায় না, ওনা ভগবান, তাই না? কিন্তু সে ভাব রাখতে হবে, সে শুনতে পাক না পাক, বলতে পারুক না পারুক, সে ভাবটা রাখতে হবে আমি যাচ্ছি, আমার সাথে আমার বাচ্চাকেও নিয়ে যেতে হবে। সে তো নিজের হাতে খেতে পারে না, সে কি করে খাবে, তাকে আমি রেখে গেলে কি করে খাবে, সে কিভাবে থাকবে? সে জেদ ধরছে, জেদ ধরলে কি করে বুঝবেন? তার দেখবেন মুকুট, বাঁশি, হয়তো জামা কাপড় এদিক ওইদিক ছড়ানো ছিটানো থাকলে বুঝবেন সে জেদ ধরছে, আপনার সাথে যেতে চায়। আপনি এটা মনে করবেন কি আপনি মিস্টেক করে ওগুলো এই জিনিস এদিক ওইদিক ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছেন, না, সে জেদ ধরছে, আপনার সাথে যাবে, এগুলো ভাব রাখতে হয়। আর একটা বাচ্চা যখন থাকে না, সে ফ্যামিলি মেম্বার। আমি কতজন বাড়িতে আছে, 3 জন যদি থাকি, যদি গোপু সোনা, গোপাল, লাড্ডু গোপাল আপনাদের বাড়িতে থাকে, তাহলে আপনি বলবেন আমরা 4 জন ফ্যামিলি মেম্বার আছি। ফ্যামিলি মেম্বার করে তুলতে হবে, তার প্রতি একটা ভালোবাসা রাখতে হবে। আরও তো অনেক কিছু আছে, অনেকে কি বলেন তো, যুক্তি আর তর্কতে কোনোদিন কাউকে বোঝাতে পারবেন না, অনেক কিছু আছে। ননভেজ চলে না, লাড্ডু গোপাল যাদের বাড়িতে থাকে অ্যাকচুয়ালি ননভেজ চলেই না, কিন্তু অনেক রকম আছে। গোবিন্দং কমলা বেনুরা বেউনাদন পরং দিব্যভূষণং ভজে। ওম নমঃ শ্রীকৃষ্ণ। একদম শুদ্ধ নিরামিষ থাকে যাদের বাড়িতে লাড্ডু গোপাল থাকে, কোনো অ্যাশ খাবার থাকে না, না পেঁয়াজ রসুন, না মুসুর ডাল, কিছুই না। এখন বলেন তো কতজন মানে এটা? এখন বেশিরভাগই ফ্যাশন হয়ে গেছে গোপাল রাখা। মানে সত্যি বলতে আমার খুব খারাপ লাগছে কথাটা, ফ্যাশন এই কথাটা ইউজ করতে খুবই খারাপ লাগছে, ক্ষমা করবেন আমাকে। কারণ কেন বলছি, আমি অনেক বাড়িতে এরকম দেখেছি, মানে সত্যি এগুলো মানে কি করছে, গোপাল রেখে দিচ্ছে সারাদিন বাড়ি, মানে সকালে পুজো দিয়ে আটকে রেখে দিচ্ছে, রাত্রে এসে দিচ্ছে সারাদিন। একটা বাচ্চা আমাকে যদি ঘরের মধ্যে সাধারণ আমি যদি কতক্ষণ আটকে থাকতে পারবো? আমি একটা নিজেই কাজ করি, আমি তো বাড়িতে কতক্ষণ থাকতে পারবো? ভালোই লাগবে না। আর আটকে যদি আমাকে রেখে চলে যান, থাকতে পারবো না। এই জন্য কথাগুলো বললাম, কারণ আমি জানি তো, দেখি, চোখে দেখি, তো আমার এগুলো মনে হলো আপনাদের সাথে শেয়ার করি।
আরেকটা কথা বলি, যেদিন আমি গোপু সোনাকে নিয়ে আসি না, ট্রেনের মধ্যে একটা ভদ্রলোকের সাথে আমার দেখা হয়েছে। তো উনি আমাকে যা কথা বললো না, আমি রীতিমতো চমকে গেছিলাম। সে কথাটা আপনার সাথে শেয়ার করব। ওম হংস শ্রী পুষ্প ইরং তিষ্ঠন্তু স্বাহা। এটা ঘন্টা ওই ভদ্রলোকটি আমাকে বললেন, ট্রেনের মধ্যে পাশে বসেছিলেন, আমি যেখানে বসলাম আমার সিটের পাশে বসছিলেন। তো উনি বললো ওনাদের, আমার যেহেতু লাড্ডু গোপালকে দেখলো না, তাই জন্য দেখার পরে কথাটা বলেছে, শেয়ার করেছে। ভালো হয়েছে, আমারও জানা রইলো। তো ওনার পাশের বাড়ি নাকি লাড্ডু গোপাল আছে। তো ওনাদের সবার বাড়িতে আইস খাবার খাওয়া হয়। তো লাড্ডু গোপালকেও নাকি আইস খাবার খাওয়ায়, মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন যা থাকে খাওয়ায়। সে লাড্ডু গোপাল নাকি ওনাদের সাথে কথাও বলে। তো আমি ঠিক আমার মেনে নিতে পারলাম না কথাটা। আমি জানি সে ভগবান, আমার কি করে আমি আইস খাবার, আমি আমার ঠাকুর ঘরে আমি মাছ মাংস ডিম দিতে পারি না, ভোগ কোনো দিনই হয় না। আমি জানি এটা আপনারা দেন, আপনারা মিষ্টি ফল বাতাসা নকুলদানা এগুলো দেন, কোনো দিন ডিম দিয়েছেন, সিদ্ধ করে ডিম দিয়েছেন ঠাকুরকে? নাও খাও। আপনারাও জানেন এটা আঁশ খাবার, এটা ঠাকুরে নেবে না, তাহলে কি করে আমি লাড্ডু গোপালকে দিতে পারি, তাই না? তো এগুলো কথা একদমই আমি জানি না কে কি করছে, মানে লাড্ডু গোপালকে নিয়ে যা পাচ্ছে তাই করছে। এগুলো করা ঠিক না, উচিত না এগুলো। আচ্ছা আপনারাই বলুন, আমি কি কিছু ভুল বলেছি? কেন এত ভয় পায়? মানে লাড্ডু গোপাল কে? গোবিন্দ, আমাদের ঠাকুরগুলো তো আরও ঠাকুর আছে, আমরা কি ভয় পাই? তাদেরকে কি নিত্য সেবা দিই না? সেম জিনিস, ঠাকুর লাড্ডু গোপালও সেম, তার একটু ভালোবাসার পাগল, তাকে একটু ভালোবাসুন। কারো লাড্ডু গোপাল বড়, কারো লাড্ডু গোপাল ছোট, কারো লাড্ডু গোপাল কালো, কারো লাড্ডু গোপাল সোনার, কারো পিতলের, কারো রূপোর, এগুলোতে কিচ্ছু আসে যায় না, সব এক। তাকে ভালোবাসুন, শ্রদ্ধা করুন, মায়া মমতা দিয়ে ভরিয়ে দিন। আপনি কি অনেকে ভাবছে 3 বেলা তুলসী মালা পরতে হবে, 3 বেলা সেবা দিতে হবে। আমরা কেন ভাবি এরকম? আমার ঘরের ছেলে যদি খেতে চায়, আমি কি দেখবো কতবার খাচ্ছে? 1 থালা খাচ্ছে না 2 থালা খাচ্ছে না ঘুরে ঘুরে 3 বার খাচ্ছে না 4 বার খাচ্ছে? নিশ্চয়ই হিসাব রাখবো না, নিশ্চয়ই আমরা লিখে রাখবো না ও 3 বার 4 বার খাচ্ছে। তাহলে আমরা লাড্ডু গোপালের ব্যাপারে কেন এগুলো ভাবি? কি বাবা লাড্ডু গোপাল রাখলে গেলে আমার 4 বার সেবা দিতে হবে কেন? আমি যখন খাবো আমি তখন তাকেও খাওয়াবো, তাই না? এইটাই তো উচিত। আপনারাই বলুন, আমি কি কিছু ভুল বলছি?
রাম হরে রাম 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 হরে भगवान महेश्वराय नमः शिवाय ओम त्र्यंबकं यजामहे सुगन्धि पुष्टिवर्धनं उर्वारुकमिव আপনাদের সবাইকে পুজোটা দেখালাম। পুজো প্রায় শেষই, শান্তির জল দেওয়া হচ্ছে। পুজোটা অত খুব সুন্দর করে জেঠু দিয়েছে। আর এমনিতেও প্রাণ প্রতিষ্ঠা পুজো খুবই সময় লাগে, প্রায় জেঠুর পুজো দিতে 2-2.5 ঘন্টা লেগে গেছে। খুব সুন্দর করে পুজোটা দিয়েছে জেঠু, আমাদের খুবই ভালো লাগলো। খাবে? হ্যাঁ খাবে। বাবা কি খাবে বলো? মাখন? না না না, দুধ দাও, দুধ দাও। দেখ শুধু দুধ খাচ্ছে কিন্তু মাখন তো। হ্যাঁ, ও বড় হোক খাবে। হ্যাঁ, পরে পুঁজে দিস কেন? ওম মানে কি করছো? সংকল্প করছো? না না, করেই আমাকে দিতে হবে। সংকল্প করতে বল না। গৌতম পাল আর রিক পাল। গৌতম পাল আর রিক পাল আর আপনার গোপু পাল, 3 জনের নামে দাও। গোপাল, হ্যাঁ, সব কিছু মিলিয়ে দক্ষিণ আমি দিলাম। দক্ষিণ আমি দিলাম করিস আমি গপু এলো। তো আপনারা দেখলেন গোপু সোনাকে দুধ খাওয়ানো হলো, কারণ ও এখন অনেক ছোট। ও 6 মাস এখন দুধ খাবে শুধুমাত্র। তারপরে 6 মাস পরে ওর মুখে ভাত হবে। মুখে ভাত হবার পরেই ও হালকা পাতলা যেরকম বাচ্চারা খায় গলিয়ে এই করে সেরকমভাবে খাবে। আস্তে আস্তে বড় হোক, 1 বছর 2 বছর, তারপর গোপু সোনাকে অন্ন সেবা দেওয়া হবে। লাড্ডু, সন্দেশ, মিষ্টি যা খেতে পারে সেটা দেওয়া হবে, সে বুঝে। কিন্তু এখন ও ছোটো, ও দুধই খায় একমাত্র। আর আমাদের পুজোটা একদমই পুরো কমপ্লিট হয়ে গেল। এই যে জেঠুকে এখন সব জেঠু যা যা পাওনা সব দেওয়া হচ্ছে। জেঠু পুজোটা খুব সুন্দর দিয়েছে, আমাদের সত্যি ভালো লাগছে। আর আমার গোপু সোনা চেয়েছে তো ভালো হোক, তার জন্যই ও তো ভালো করে হয়েছে। কারণ এটা হবে না ওইটা হবে না, তার মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে সব কিছু হয়ে যায়। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, আবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন নতুন ভিডিও। পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পাশে থাকবেন আমার।